আকারে ভিডিও করে আমার প্রকাশ করা হচ্ছে, এই সমস্ত জিনিস যখন আমাদের সামনে তখন অটোমেটিক্যালি যে কোনো মুসলিম যে কোনো মুসলমানের তার হৃদয় রক্ষা করা একটা কারণ। দ্বিতীয়ত হলো যে শেষে এসে এই যে মাওলানা মহিবুল্লাহ সাহেব, উনি টঙ্গীর একজন মসজিদের খতিব, উনি খুতবাই ইসলামের বিরুদ্ধে এই সমস্ত প্রতিবাদ করাতে ওনাকে নিয়ে যে এটা করা অপহরণ করা হলো, সেটাকে আবার অনেক মিডিয়া বা অনেকে আবার নাটক জজমিয়া নাটকের মতো নাটক তৈরি করা হচ্ছে, এটাকে আমরা সুষ্ঠু তদন্তের দাবি জানাচ্ছি। দ্বিতীয়ত হলো এরপরে ইদানিং আমরা রিসেন্টলি আমরা ফেসবুকের মাধ্যমে, জানি না এটা আইডিটা ফেক কিনা আমরা জানি না, ফেসবুকের মধ্যে ব্যাপক প্রচার করছি, সেখানে এই দুজনকে খতম করার দরকার। এই দুজনকে না, একজন হলো ডক্টর আসাদুল্লাহ গালিব সাহেব, যিনি আমাদের 4 কোটি আহলে হাদিসের নেতা, আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের নেতা আমিরুল জামাত, সবাইকে আপনার চেনেন। আরেকজন হলো মহিবুল্লাহ বাবুনগরী হেফাজত ইসলামের মোহতারাম আমির। এই যে 2 রত্ন, উপমহাদেশের 2 রত্ন, বাংলাদেশের এই 2 জনকে যদি দেখেন, ভাষাটা বুঝে নিন, এই 2 জনই হলো মূল। তাহলে এই 2 জনকে যদি খতম করা হয়, তাহলেই আর কোনো ইসলামের ভিতরে কথা বলার লোক থাকছে না। এই 2 জন কারা? একটা হলো আহলেদের সম্প্রদায় সালাফি মাদ্রাসা যারা আছে তাদের ইমাম, তাদের নেতা। আর একজন হলো আমাদের অন্যান্য আত্মীয় সংস্থা আছে, আমাদের আহমদি ভাইরা আছে, বিভিন্ন মুসলিম ভাই, বিভিন্ন দল সংগঠন আছে, তাদের সকলের মধ্যমণি যিনি হেফাজত ইসলামের মোহতারাম আমির মহিবুল্লাহ বাবুনগরী উস্তাদজিকে আমরা যেভাবে ফেসবুকের মাধ্যমে আমরা হুমকি পাচ্ছি, এখন আমরা ঘরে বসে থাকতে পারি না, বাংলার জনতা বসে থাকতে পারে না। তার পরিপ্রেক্ষিতেই আজকে আমাদের বিরুদ্ধে এই মাথায় নামা। আমি সারা বাংলাদেশব্যাপী আমাদের প্রত্যেকটা জেলায় হচ্ছে, আমাদের সাংগঠনিক জেলায় জমা পড়ে যাচ্ছে। এরপর যেগুলো করতে পারছে না তারা এর পরবর্তী পর্যায়ে করবে, এগুলো আমাদের চলতে থাকবে। আমাদের দাবি হলো তাদের কাছে আমাদের অনুরোধ, প্রশাসনের কাছে আমাদের অনুরোধ, আর জাগ্রত বিবেক, জাগ্রত বিবেক আপনারা সাংবাদিক ভাইরা যারা আছেন তাদের কাছে আপনারা আপনাদের অনুসন্ধান দিয়ে এটা তথ্য উদ্ধার করেন, প্রশাসনকে জানাবো, আপনারা প্রশাসন থেকে এগুলো সুস্থ তথ্য উদ্ঘাটন করেন করে, যদি তারা পরিচিত দোষী হয়, কারণ অনেক মিথ্যা প্রপাগান্ডা কিন্তু চলে, যদি পরিচিত তারা দোষী হয়, তাহলে আমাদের দাবি তাদেরকে এদেশ থেকে উৎখাত করতে হবে, হটাতে হবে। দেশের কোনো ষড়যন্ত্র আমরা বাংলা তৌহিদ জনতা কখনোই মেনে নেব না।